ব্যয়ের তুলনায় বাড়ছে না আয়। বাজারে দাম বৃদ্ধিতে ফর্দ থেকে বাদ পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। পতিত আওয়ামী সরকারের আমলে লুটপাট আর অর্থ পাচারে ঋণের বোঝা বেড়েছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের উপর। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সংসার খরচ কমাতেই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির হার জুন শেষে কমে দাঁড়িয়েছে ৮.৪৮%, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭.৪৮% মূল্যস্ফীতি হয়েছিল। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। বিবিএস বলছে টানা ৪ মাস ধরে কমল মূল্যস্ফীতি। গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৭%। মূল্যস্ফীতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুনের মূল্যস্ফীতির তথ্য জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। অর্থনীতিবিদদের মতে কঠোর মুদ্রানীতি ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে তা ধরে রাখতে আগামী মুদ্রানীতি, ডলার সরবরাহ, রিজার্ভ ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি অব্যাহত রাখার পরামর্শ তাদের। দুটো বিষয় আছে, একটা হলো যে সুদের হার অনেক উচ্চ থাকার কারণে এমনিতেই উৎপাদন খরচ বেশি, ব্যবসা বাণিজ্যের খরচ অনেক বেশি, এবং এটি ছাড়াও যেহেতু জ্বালানির দাম বেড়ে গেছে এবং অন্যান্য ইনপুট কষ্ট অনেক বেশি, আর বিশ্ববাজারে তো এখন টালমাটাল অবস্থা। তো এই অবস্থায় আসলে এরকম করে ৬.৫% বা ৬% মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সেগুলো নির্ধারণ করাটা কিন্তু কঠিন। সরকারের প্রত্যাশা আছে, কিন্তু একই সঙ্গে বাস্তবতাটাও দেখতে হবে। মূল্যস্ফীতি কমাতে সুদ হার বাড়ানোয় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান এই অর্থনীতিবিদ। আগামী মুদ্রানীতিতে যদি সুদের হার কমানো হয় এবং এই যে একটা সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে দিয়ে আমরা যে অনেক দিন ধরে যাচ্ছি, তো সেই জায়গাতে একটা নমনীয় মুদ্রানীতি যদি গ্রহণ করা হয়, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা যদি বাড়ে এবং একই সঙ্গে অ্যাক্সেস টু ক্রেডিট সেটাকে যদি ফ্লেক্সিবল করা হয়, এসএমই খাত যদি ঋণ পায়, সহজ শর্তে ঋণ পায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আস্তে আস্তে মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসা সম্ভব। জুনে কমলেও চলতি ২০২৫-২৬ অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে, অর্থনৈতিক নানা বাস্তবতায় তা পূরণ নিয়ে কিছুটা শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।